আজকে একটা ডিভিসি কোম্পানির অন্য ডিভাইস রিভিউ করব এবং এটা আমি 6 থেকে 7 মাস ব্যবহার করছি এবং কি অভিজ্ঞতা হয়েছে ভালো এবং মন্দ দিক আর টোটাল কত নিচে বা কিভাবে অর্ডার করছি বা কোথায় করছি। যদিও এটা কেউ আমার স্পন্সর করিনি, যদিও স্পন্সর করেন কমেন্টে জানায়েন। যাই হোক, এটা আমার নিজের টাকা কিনছি, লোকাল মার্কেট থেকে কিনছি। তো এটা হলো ডিভিসি কোম্পানির একটা অনু ডিভাইস। আর ফার্স্টে আপনি এরকম বক্সে পাবেন, আর এই বক্সে শুধুমাত্র আপনি একটা চার্জার পাবেন, চার্জার বাদে আর কিছুই পাবেন না। আর লোকাল মার্কেট থেকে যখন কিনবেন তখন এরকম একটা রসিদ দেওয়া হবে, যদি ইনফরমেশন দেখানো যাবে না আপনাদের। স্পন্সর করিনি কেউ। 1050 টাকা চাইছিল আমার কাছে, তো আমি 50 টাকা কমাই আর কি 1000 দিয়ে আমি কিনছিলাম। আর লোকাল মার্কেট তো আপনার কাছ থেকে 800 900 1000 যার কাছে যা নিয়ে পারে এরকম নেবে, একটা ব্যাপার স্যাপার আছে। তো এই হলো আপনার ক্যাশ মেমো। আর এটা আমি বেশ অনেক দিন ব্যবহার করছি, 6 থেকে 7 মাস ব্যবহার করছি। আর এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার পেয়ে যাবেন, কারণ এই ডিভিসি যে অনু ডিভাইস এটা হলো ইনপুট দিতে বা পাওয়ার দিতে হলো আপনার 12 ভোল্ট দিয়ে, আর এর পিনটা হলো এরকম। তো এই হলো 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার এবং ক্যাশ মেমো, তাছাড়া আর কিছু পাবেন না বক্সে। আর ডিভাইসটা মূলত দেখতে এরকম ডিভিসি যে নিউজ চ্যানেল, ডিভিসি নিউজ চ্যানেলের মতো আর কি। সামনে দেখি প্রথমে সামনে কিছু নেই, এবং ডাইন পাশে এবং বাম পাশে আর কি বাতাস ঢোকার জন্য যেটাকে বলে ভেন্টিলেশন, সেই ভেন্টিলেশন সুবিধা রয়েছে। তো এই দুই পাশে রয়েছে, এবং নিচে সবচেয়ে বড় একটা বিষয় রয়েছে যে আপনি কোনো যদি ওয়ালে মাউন্ট করতে চান তাহলে ইজিলিভাবে মাউন্ট করতে পারবেন। আর এই চারি সাইডে কিন্তু আবার সেই বাতাস ঢোকার জন্য সেই ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে। তো এই দিকটা খুব ভালো লাগলো, কারণ এইসব ডিভাইস অনু এবং রাউটার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার হিট হয়, মানে যখন অনেক ডিভাইস কানেক্ট থাকে বা যখন প্রেশার পড়ে তখন কিন্তু এটা অনেক হিট হয়। সেই ক্ষেত্রে দেখা যায় ডাইন পাশটাও বাতাস ঢুকবে, বাম পাশটাও বাতাস ঢুকবে, নিচে দিয়েও বাতাস ঢুকবে। হ্যাঁ, তো এইসব বিষয়গুলো খুব ভালো লাগলো। আর এই নিচে বেশ কিছু ডিটেলস আছে। এখানে হলো মানে এই ডিভাইসের মডেল লেখা আছে, তারপরে এই সে ডিফল্ট আইপি লেখা আছে, তারপরে এখানে অ্যাডমিন টিন কি আছে। আর এটা হলো ডিসি 12 ভোল্ট, হ্যাঁ 0.5 অ্যাম্পিয়ারে চলবে। তো 12 ভোল্টের অ্যাডাপ্টার কিন্তু প্যাকেটে দিয়ে দিয়েছে। আর এই হলো মূল বিষয়। আর এর পিছনে দেখি, পিছনে হলো আপনার একটা পোর্ট আছে। এই পোর্টটা হলো পিওন পোর্ট বলে আর কি, যেটা আপনার ওয়াইফাই লাইন থেকে আসবে, পিওন পোর্ট। আর এই ক্যাপগুলো দেওয়া হয়েছে যাতে ধুলা ময়লা না যায়। আর এটা হলো আপনার ল্যান্ড পোর্ট, মানে এইখান থেকে আউটপুট হয়ে আপনার রাউটারে যাবে, সেই ল্যান্ড পোর্টটা এই। আর এইখানে হলো পাওয়ার পোর্ট, পাওয়ার কেবল এখানে 12 ভোল্ট ইনপুট করতে হবে। আর এটা হলো একটা সুইচ, অন অফ সুইচ, মানে এইটা অন আর এটা অফ, এটা অন এটা অফ। তো 6-7 মাস হিসাবে যথেষ্ট ভালো এবং ভালো ব্যাকআপ দিছে। আর এই 1000 টাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট কেন বলতেছি, কারণ এই যে ভেন্টিলেশন সুবিধাটা আমার কাছে ভালো লাগছে, তারপরে এই মাউন্ট করার বিষয়টা ভালো লাগছে। আর আরও ভালো লাগছে 1000 টাকায় আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। তো এই বিষয়গুলো ভালো লাগছে, এই তিনটা বিষয় আমার কাছে ভালো লাগছে। আর খারাপ লাগার বিষয় যদি বলেন তাহলে খারাপ লাগার কোনো বিষয়ই দেখি না, কারণ খারাপ লাগার একটা বিষয় আছে, কিন্তু আমি কোনো দিন এখনও পরীক্ষা করতে পারিনি, এই জন্য কিছু বলতে পারতেছি না। কারণ অনেকেই আমাকে বলছে যে এটা নাকি যখন কারেন্ট আসে বা যখন নেট লাইন আসে তখন একটু মানে বেশ 15 সেকেন্ড 30 সেকেন্ডের মতন আর কি সময় নেয় যে নেট আসা বা নেট প্রোভাইড করার জন্য। তো এটা আমি এখনও পরীক্ষা করতে পারিনি, এই জন্য আমি এটা নেগেটিভ কিছু ধরতে পারতেছি না। তো মোটামুটি আমার কাছে ওভারঅল একদম পজিটিভই মনে হয়েছে সব কিছু। তো আপনারা চাইলে নিতে পারেন। আর এটা কোনো মানে লিঙ্ক দিতে পারতেছি না, কারণ কেউ আমার স্পন্সর করিনি, আমার নিজের টাকায় গাঠিতে লোকাল মার্কেটে কিনছি, এই জন্য আমি কাউকে মানে সাজেস্ট করতেছি না। যদি ভবিষ্যতে কেউ স্পন্সর করে তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো। এবং এইখানে বেশ কিছু পিওন পোর্ট, মোড, সেফট কি মিয়া আছে, যাই হোক এই হলো মূল বিষয়। তো আমি এই জন্য বললাম যে 1000 টাকায় আপনি, আমার সবচেয়ে ভালো লাগছে এই যে ভেন্টিলেশন সিস্টেমটা, এটা খুব ভালো লাগছে 1000 টাকায়। আর এটা যখন লোডে থাকে এমনিও পর্যাপ্ত পরিমাণ হিট হয়। তো এই ভেন্টিলেশন সিস্টেম এবং 1 বছরের ওয়ারেন্টি, তারপরে এই ক্যাপটপগুলো আছে, সবগুলোই পজিটিভ মনে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর এটা যদি কেনেন তাহলে কিনতে পারেন, এই আর কি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম।